মুভির শুরুতেই আমরা একটা বড় সাদা ঘরকে দেখতে পাই, যেখানে একটি লোক অজ্ঞান হয়ে পড়েছিল। হঠাৎ করে তার জ্ঞান ফেরে এবং সে দেখতে পায় সে একটি বড় খালি ঘরে বন্দি অবস্থায় আছে। নিজেকে এই অবস্থায় দেখে সে অনেক চমকে যায় এবং সে তাড়াহুড়া করে এদিকে ওদিকে তাকিয়ে দেখে। যখন সে দেওয়ালে চেক করার জন্য যায়, তখন সে দেখতে পায় দেওয়াল থেকে কিছু অদ্ভুত জিনিস বাইরে বেরিয়ে আছে। কিছুক্ষণ ভালো করে পরীক্ষা করার পর যখন সেই অদ্ভুত জিনিসটিকে সে আঙুল দিয়ে চাপ দেয়, তখন সে দেখতে পায় ওই ঘরের দেওয়াল থেকে হাজার হাজার বেবি অ্যাঞ্জেলসরা বাইরে বেরিয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যে আবারও তারা ওই দেওয়ালের মধ্যে ঢুকে যায়। শুধুমাত্র বাইরে বেরিয়ে থাকে তাদের ঠোঁটে কলার অংশটুকু। এবার সেই লোকটি বুঝতে পারে যে অদ্ভুত জিনিসটা আসলে কি ছিল। তখন সেখানে আমরা একটা শব্দ শুনতে পাই, যে বলছিল জীবনের এই সময়টাই হলো শেখার সময়। তো যাই হোক, ওই সুইচের আসল সত্য জানার পর লোকটি তার আঙুলটিকে নাক দিয়ে শুকতে শুরু করে। সে অনেক বেশি চিল্লাতে শুরু করে, যাতে করে তার আশেপাশে কেউ যদি থাকে তাহলে সে যেন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে কারোর কোনো রেসপন্স পায় না। এর জন্য সে পরীক্ষা করার জন্য প্রত্যেকটা বেবি কলার সুইচকে আঙুল দিয়ে চাপ দিয়ে শুরু করে। প্রত্যেকটা সুইচ চাপাতে ঘরে নতুন নতুন জিনিস চলে আসে। কখনো বিরাজ বেরিয়ে আসতো, আবার কখনো বড় ফুলদানি। সে ভালো করে পরীক্ষা করে দেখে একটি সুইচ চাপ দেওয়াতে সেখান থেকে একটি জিনিসই বাইরে বেরিয়ে আসে। সে এটাকে ভালোভাবে পরীক্ষা করার জন্য একটি সুইচকে বারবার চাপ দিয়ে থাকে, যার ফলে সেখানে অনেকগুলো চপটিক্স চলে আসে। কিন্তু হঠাৎ করেই একটি অন্য সুইচ চাপাতেই সেখান থেকে একটি শপিং কার্ট বেরিয়ে আসে এবং তার পায়ে আঘাত লাগে। সে পায়ের ব্যথায় একটি মাইক নিয়ে চিল্লাতে শুরু করে। এরপরে সে যখন একটি অন্য কলাকে চাপে, তখন সেই কলাটি ঘুরে গিয়ে তার পেছনের অংশ বেরিয়ে আসে এবং তার মুখে বেঁধে দেয়। এরপরে সে বিভিন্ন সুইচে চাপ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘরে নিয়ে চলে আসে। সেখানে থাকা জিনিসপত্র নিয়ে যখন সে খেলা করছিল, তখনই তার হাতে থাকা বলটি গিয়ে একটি সুইচে লাগে, যার ফলে সেখানে সুশি নামের একটি সুস্বাদু ডিশ বেরিয়ে আসে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এর মধ্যেই তার অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল। সে ভাবছিল সুশির সাথে যদি একটি সোয়া সসও পেয়ে যেতাম তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু বারবার সেই সুইচে চাপার পরও সুশি বেরিয়ে আসে। এরপরে সে বিরক্ত হয়ে যা পায় সেটাই খেয়ে নেয়। এরপরে সে যখন আবারও সুশি খাওয়ার জন্য সেই সুইচে চাপ দেয়, তখন সেখান থেকে সোয়া সস বেরিয়ে আসে। আর এটা দেখে সে আরও বেশি রেগে যায়, যে যখন দরকার ছিল তখন আসলে না, আর এখন এসেছিস। এই জন্য সে রাগে সোয়া সসটিকে দূরে ছড়িয়ে দেয়। এরপরে সে শুয়ে থাকা অবস্থায় যখন একটি সুইচ চাপে, তখন সেখান থেকে একটি 3D চশমা বেরিয়ে আসে। যখন সে ওই চশমাটিকে পরে, তখন একটি বেবি অ্যাঞ্জেলস তার কলাকে চাপ দেওয়ার জন্য তাকে ইশারা করে। সে এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। সে ভাবে সে এই রহস্যের সমাধান করে ফেলেছে এবং এখান থেকে বেরোনোর রাস্তা বের করে ফেলেছে। সে দৌড়ে গিয়ে সেই সুইচে চাপ দেয়। সেখানে একটি বড় বেবির পাছা বেরিয়ে আসে এবং তার মুখে আবারও বেঁধে দেয়। এইভাবে নানান ধরনের সুইচ টিপার পর সে একটি বই পায়, যে বইটি তার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। তার কাছে করার মতো যেহেতু কিছুই ছিল না, তাই সে 1 ঘন্টার মধ্যে প্রায় 5টি পার্ট শেষ করে ফেলে। এরপরে সে যখন 6 নম্বর বইটি পড়ার জন্য চাপ দেয়, তখন সেখানে 7 নম্বর বইটি বেরিয়ে আসে। এরপরে সে বিরক্ত হয়ে যখন আবারও সুইচ চাপে, তখন সেখান থেকে 8 নম্বর এবং 9 নম্বরের বইটি বেরিয়ে আসে, কিন্তু সেই 6 নম্বরের বইটি সে পায় না। এরপরে সেই বইটি 6 নম্বরের পার্টের জন্য যখন একটি নতুন সুইচ চাপে, তখন পেছন থেকে তার একটি দরজা খুলে যায়। সে দরজাটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে ভাবে সে বাইরে বেরোনোর রাস্তা বের করে ফেলেছে। কিন্তু চিন্তা করতে করতে সে ভুলেই যায় যে সে কোন সুইচটা চেপেছিল, যার ফলে দরজাটা খুলে গিয়েছিল। এর জন্য সে র্যান্ডামলি সেখানে থাকা বিভিন্ন সুইচ চাপতে শুরু করে। তখন সেখানে একটি আফ্রিকান লোক একটি দেওয়াল থেকে বেরিয়ে অন্য দেওয়ালে আবার ঢুকে যায়। আবারও সে যখন চেক করার জন্য অন্য একটি সুইচ চাপে, তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর অদ্ভুতভাবে সেই বৃষ্টি তার মাথা ছাড়া অন্য কোথাও পড়ছিল না। এরপরে ফাইনালি সে ওই সুইচটি পেয়ে যায়, যে সুইচটি চাপার ফলে ওই দরজাটি আবারও খুলে। কিন্তু সে যখনই ওই সুইচটিকে ছেড়ে ওই দরজাটির দিকে দৌড়াতে শুরু করত, তখনই ওই দরজাটি বন্ধ হয়ে যেত। এভাবে অনেকক্ষণ ধরে পরীক্ষা করার পর সে বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত সে ওই সুইচটিকে চেপে রাখবে, ততক্ষণ পর্যন্তই ওই দরজাটা খোলা থাকবে। এর জন্য সে নানান ধরনের চেষ্টা করে ওই দরজার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যখনই ওই দরজার কাছে যায়, তখনই ওই দরজাটা বন্ধ হয়ে যায়। এরপরে সে একটি উপায় বের করে এবং সেই বড় ফুলদানিটি ওই সুইচের ওপরে রেখে দেয়। কিন্তু সেই ফুলদানিটি এতটাও ভারী ছিল না যাতে সে ওই সুইচটিকে চেপে ধরতে পারে। এরপরে সে আবারও একটি উপায় বের করে এবং সেই বড় ফুলদানিটিকে জল দিয়ে ভরতে শুরু করে।
কিন্তু যখনই সেই বৃষ্টি করায় তখন ওই বৃষ্টিটি তার মাথা ছাড়া কোনো জায়গায় পড়ে না। এর জন্য এই উপায়ও সাকসেসফুল হয় না। এরপরে সে আবারও মাথা খাটিয়ে ওই বড় ফুলদানিটিকে সুশি দিয়ে ভরে দেয়। সে ওই ফুলদানিটিকে সম্পূর্ণ ভর্তি করে সেখানে নিয়ে আসে, কিন্তু সে একটি অন্য সুইচের ওপরে সেই ফুলদানিটি রেখে দেয়, যার কারণে দরজাটি খোলেই না, বরং সেই আফ্রিকান লোকটি দেওয়াল থেকে বেরিয়ে আসে এবং সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায়। আর যার পায়ের আঘাতে সেই ফুলদানিটি ভেঙে যায়, যার জন্য তার সমস্ত কর্ম বিফলে চলে যায়। সে যেহেতু এবারও কিছু করতে পারেনি এবং বারবার ফেল হচ্ছিল, তাই সে অনেক বেশি রাগে চেঁচাতে শুরু করে। সে আবারও নতুন কিছু চেষ্টা করে ওই দরজার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজার কাছে যেতে যেতেই সেই দরজাটা আবারও বন্ধ হয়ে যেত। এরপরে ভুল করে হোক তার একটি সুইচ চাপাতে সেখানে একটি রশি বেরিয়ে আসে। এরপরে তার মাথায় আবারও একটি বুদ্ধি আসে। সে চিন্তা করে এই দড়ির সাহায্যে সে সহজেই ওই দরজার কাছে যেতে পারবে, কিন্তু এবার তার ভাগ্য তার সাথ দেয়। এরপরে সে যখন ওই দরজার ভিতরে চলে যায়, সে দেখতে পায় সেখানকার দরজাটা লক অবস্থায় আছে, আর সেই লকটি ওপেন করার জন্য সেখানে চাবি লাগবে, আর চাবি ছাড়া সে ওখান থেকে বেরোতে পারবে না, যার জন্য সে ওই দরজাটি বন্ধ হওয়ার আগে আবারও সেই ঘরটিতে চলে আসে। এবার যখন সে রাগে এবং ক্ষোভে ওই দেওয়ালে লাথি মারে, তখন সেখান থেকে একটি চাবি বেরিয়ে আসে, কিন্তু সেই দরজাটির মতোই যখনই সে ওই সুইচটিকে ছেড়ে দেয় তখন ওই চাবিটিও আবারও উধাও হয়ে যায়। এরপরে সে যখন ওই চাবির সুইচে আবার চাপ দিতে যায়, তখন সেখানে একটি কুকুর বেরিয়ে আসে এবং তার উপরে ঘেউ ঘেউ করতে শুরু করে। সে কিছু বুঝতে পারে না, কারণ সমস্ত সুইচগুলি একই রকমই দেখতে ছিল। এর জন্য সে চিহ্ন রাখার জন্য সুশির একটি টুকরো ওই সুইচের উপরে রেখে দেয়। কিছুক্ষণ ফেল হওয়ার পরও সেই চাবিটি নিয়ে ওই দরজার কাছে চলে আসে, কিন্তু এখনও এটা শেষ হয়েছিল না, কারণ দরজার উপরে আরও একটি লক লাগানো ছিল। আর এদিকে যেহেতু দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই সে দরজা থেকে আবারও ভিতরে আসতে থাকে, কিন্তু তার কোমরে দরজার আঘাত লাগে এবং সে ব্যথায় চেল্লাতে শুরু করে। সে হতাশ হয়ে নানান ধরনের জিনিসকে এদিক ওদিক চালাতে শুরু করে। তখন সে আফ্রিকার লোকটি আবারও দেওয়াল থেকে বেরিয়ে আসে। তখন সে লক্ষ্য করে আফ্রিকার লোকটির মাথায় 3 ডিজিটের একটি কোড আছে, আর সে বুঝে যায় ওই দরজাটি খোলার জন্য এই 3 ডিজিটের কোডটি লাগবে। এরপরে সে কোনোভাবে ওই তালাটিকেও খুলে ফেলে, আর এদিকে ওই রুমের দরজাটি বন্ধ হয়ে যায়। সেখানে এতটাও জায়গা ছিল না যেখানে সে ওই দরজাটিকে সম্পূর্ণ খুলতে পারবে, তাই সে ওখানে আটকে যায়। সে এখান থেকে বেরোনোর জন্য কান্না করতে থাকে। তখন সে ওই ঘরের ভেতরে কাটানোর সময়গুলো তার মনে পড়তে শুরু করে। সে ভাবতে থাকে ওই ঘরটিতে তার কাছে সব কিছুই ছিল, কিন্তু যখন ছিল তখন সে তার পরোয়া করেনি, কিন্তু এখন তার কাছে কিছুই নেই। হঠাৎ তার বাম দিক থেকে সে বাতাস অনুভব করে। সেখানে তার একটি নকল দেওয়ালকে খুলে সেখান থেকে সে বেরিয়ে যায়। এরপরে সে দৌড়াতে শুরু করে। সেখানকার জায়গাটি সম্পূর্ণ একরকম ছিল। তাকে দেখে এমনটাই মনে হচ্ছিল সে যেন একটা জায়গাতেই বারবার দৌড়িয়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে একটি অন্য রুমে গিয়ে পৌঁছায়, যেখানে ঢুকতেই সেই দরজাটি বন্ধ হয়ে যায়। যেখানে একটি শব্দ শোনা যায় যে আমাদেরকে বলে জীবনের এই সময়টিকে প্র্যাকটিস বলে। তখন সেই লোকটি বিভ্রান্ত হয়ে সেখানে থাকা সুইচগুলিকে চাপতে শুরু করে। সেই সুইচগুলি চাওয়ার ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে শুরু করে। কোনো শিকারের মুখ থেকে আগুন বেরিয়ে আসতে থাকে, আবারও কোনো সুইচ চাওয়ার ফলে রাশিয়ার কোনো জাদুঘরের জাদু ফেল হয়ে যায়। এরপরে সে যখন আরেকটি সুইচ চাপে, তখন চীনে থাকা একটি লোক তার কুকুরদের উপরে ঘেউ ঘেউ করতে শুরু করে। লোকটি দেখে আগেকার ঘরটির মতো এই ঘরটিতে উপরে ছাদ নেই, বরং সেখান থেকে আলোর রশি বেরিয়ে আসছে, যেখানে হাজার হাজার এঞ্জেলসরা উড়ে বেড়াচ্ছিল। এরপরে সেখান থেকে বেরোনোর জন্য সে একটি নতুন উপায় বের করে। সে ওই সুইচগুলি চাপার বদলে সেই সুইচগুলি ধরে উপরে উঠতে শুরু করে, আর এটা করে সে সফল হয়। সেই সুইচগুলি ধরে সে উপরে উঠতে শুরু করে, আর প্রত্যেকটা সুইচ চাপ লাগার ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। যখন সেই সুইচগুলি ধরে উপরে উঠতে শুরু করে, তখন কোনো জায়গায় ফুল ফুটতে শুরু করে, আবার কোনো জায়গায় কোনো মানুষ চাঁদে চলে আসে। এভাবে উপরে উঠতে উঠতে তার দাড়ি এবং চুল অনেক বড় হয়ে যায়, আর এখন তার সেই সুইচগুলি ধরার কোনো প্রয়োজনই নেই। সে এখন একটি এঞ্জেলস হয়ে গিয়েছিল। সে অন্যান্য এঞ্জেলসদের মতো উড়ে উড়ে আকাশের উপরে যাচ্ছিল, যেখানে একটি শব্দ শোনা যায় যে আমাদেরকে বলে সে এখন একটি ভগবানের রাস্তা পেয়ে গিয়েছে। এভাবে আকাশে উঠতে উঠতে সেই লাস্ট ঘরে চলে আসে। সেই ঘরটির দেওয়ালে দুনিয়ার রেখা চলে আসে এবং সেখানে সে একটি বড় লাস্ট সুইচ দেখতে পায়। যে সুইচটিকে চাপ দেওয়ার জন্য সে আগে গিয়ে যায়, স্ক্রিন অফ হয়ে যায়। তো হেই বন্ধুরা, মুভিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নতুন একটি ভিডিও, ততক্ষণের জন্য খোদা হাফেজ।